নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতাই কামনা করব। আজকে তো শনিবার মানে আমার বাড়ি নিরামিষ। তো আজকে চলো আমি তোমাদেরকে রেসিপি দেখাবো ফুলকপি দিয়ে আলু দিয়ে কাঁচা ছানার বড়া করে রসা। তো রসা করার জন্য তোমরা তো সঙ্গে থাকবে অবশ্যই। আমি কি করে দেখবে তোমরা কি করে আমি তৈরি করি। তো চলো রেসিপিটা তো বানানো যাক। তো এইখানে দেখো আমি ফুলকপিগুলোকে এবার ছোটো ছোটো করে কেটে নেব, বাকি ফুলকপিগুলোকে। আর এখানে নিয়ে নিয়েছি আলু, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা কিছুটা পরিমাণ ছানা, ভালো করে এটাকে মেখে নেব। আর নিয়ে নিয়েছি এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা, এটাকে বেটে নেব। নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা। এটাকে একটু ভেজে নেব আগে আমি। তো চলো, ওদিকে উনুনটা জ্বালিয়ে ফেলেছি, কড়াইটাকে বসিয়ে দিলাম। তো গরম মশলাটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে। ধনে জিরাটাকে দিয়ে দিলাম। কপিটাকে একটু সেদ্ধ করে নেব। ওইদিকে ভাজা মশলাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো ছানাটা একটু ভালো করে কিছুক্ষণ আমি মেখে নেব। একটু হালকা করে নুন দিয়ে দেবো। ছানাগুলোকে ছোটো ছোটো বড়া করে নেব। লাল লাল করে বড়া। তো দেখো কি সুন্দর বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আর ছানার বড়াটা ভাজতে ভাজতে এগুলো কিন্তু সম্পূর্ণ ঘি বেরিয়েছে। তো ভালোই হলো, আলাদা করে আমি আর ঘি দেবো না। ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, এবার নুন হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। মশলাটাকে গুঁড়ো করে নেব, ভাজা মশলাটা। যেহেতু পাতাটা শুকনো রয়েছে তাই আমাকে আগে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে, তারপর আমি বাকি মশলাটা বেটে নেব। আমি এবার আদা জিরে লঙ্কাটাকে বেটে নেব শিলে। তো ফুলকপিটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো কড়াইতে আমি একটু তেল দিয়ে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দেবো, দিয়ে একটু ভাজা করে নেবো লাল লাল করে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব আলুগুলোকে। তো আমি তেজপাতা দিয়ে দিলাম কড়াইতে, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা, গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরে আদা লঙ্কা বাটা, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন। বেশ মশলাটা দেখো কষানো হয়ে এসছে প্রায়। এবার দিয়ে দেবো টমেটোটা, দিয়ে দেবো হালকা করে একটু চিনি, দিয়ে দিলাম কপি আলুটা ভাজা। দেখো কপিটা আলুটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি হালকা করে জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, তোমরা চাইলে ঠান্ডা জলও করতে পারো। যেহেতু আমার পাশে উনুনটার মধ্যে গরম জল বসানো আছে, সেই কারণে আমি গরম জলই দিয়েছি এখানে। ঝোলটা দেখো খুব সুন্দর ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এবার বড়াগুলো করে রেখেছিলাম দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নেব বড়াগুলো। এবার দেওয়ার আগে ভাজা মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তো বন্ধুরা, আজকে আমার এই ছিল রেসিপি ফুলকপি আলু দিয়ে ছানার বড়া দিয়ে রসা। তো তোমরা এভাবে করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটো দিয়েই খাওয়া যায়, খুবই ভালো লাগে। সম্পূর্ণ একটা নতুন রেসিপি আজকে তোমাদের দেখালাম। তো ফেসবুকের বন্ধুদের বলবো
একটু ফলো করবে তোমরা। আর ইউটিউবে বন্ধুদের বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা ভালো থেকো সবাই, এখানেই আজকে শেষ করলাম।